তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবি প্রসঙ্গে আমাদের জানাবেন। সকাল 11টার পর থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা 11টার পর থেকে শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন এবং এখানে বুয়েট, তারপর বুটেক্স সহ বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সারা দেশ থেকে তারা আসছেন। এসে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা যদি একটু দেখা যাই যে এইখানে শাহবাগ মোড়ের একেবারে যে মূল পয়েন্টটি, সেই মূল পয়েন্টেই শাহবাগ মোড়ের যে মূল পয়েন্ট, সেই সড়কেই তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন। এখানে তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে বিশেষ করে প্রকৌশলীদের ক্ষেত্রে যারা ডিপ্লোমা প্রকৌশলী তাদের বিরুদ্ধে মূলত এখানে তারা বক্তব্য দিচ্ছেন এবং বলছেন যে চাকরির ক্ষেত্রে যে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তাদের সুযোগ সৃষ্টি এবং বিশেষ করে প্রকৌশল বিভিন্ন পদে এই যে ডিপ্লোমা শিক্ষার্থীরা যারা সুবিধা পান তাদের থেকে এই বিএসসি ইঞ্জিনিয়ারদের থেকে সেই তারা বলছেন যে এটি বৈষম্য এবং কোটা প্রথা, এবং এই কোটা প্রথা বাতিল করার তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং বিশেষ করে চাকরির ক্ষেত্রে তারা বলছেন যে অযোগ্যদের অনুপ্রবেশ ঘটছে, সেটি তারা রোধ করতে চান। আইনি সুরক্ষা নিশ্চিত করার তারা দাবি জানাচ্ছেন। পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং পদোন্নতি এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান, এই দাবিগুলো নিয়ে তারা এখানে তাদের যে সমাবেশে যে বক্তব্য দিচ্ছেন। এবং যেটি বলছিলাম যে এটি শাহবাগ মোড়ে জানেন যে পাশেই হাসপাতাল রয়েছে দুটি এবং সেই হাসপাতালে যারা আসা যাওয়া করছেন তাদের যেমন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে 11টার পর থেকে। এবং যমুনার দিকের কন্টিনেন্টালের সামনের যে সড়ক, সেখান থেকে গাড়িগুলোকে ঘুরে দেওয়া হচ্ছে, কাঁটাবন মোড় থেকে গাড়িগুলোকে ঘুরে দেওয়া হচ্ছে, মৎস্য ভবন মোড় থেকে আর শাহবাগের দিকে কোনো গাড়ি আসতে পারছে না। তো এই ধরনের পরিস্থিতি চলছে এবং এখনো পর্যন্ত অপর কোনো ঘটনা কিংবা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এখানে শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষার্থীরা সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখানে এসছেন দাবি দেওয়া নিয়ে, তারা সম্পূর্ণভাবেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষা আছেন তারা এই লং মার্চে তারা বিভিন্ন সময়ে তারা কিন্তু মিছিল নিয়ে এসে যুক্ত হচ্ছেন। আমরা দেখছি যে এখানে কয়েকটি বিশেষ করে ঢাকার বাইরে থেকে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসার পরে তারা এখানে স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে স্বাগত জানাচ্ছিল। তো এই আসলে এই কর্মসূচি চলছে এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে 3 দফা যে দাবি, সেই দাবি তারা আদায় করে ছাড়বেন এবং তারা একজন প্রকৌশলী, একজন বুয়েটের একজন শিক্ষার্থী সম্প্রতি খুন হয়েছেন, সেই শিক্ষার্থীর খুনের প্রতিবাদও তারা জানাচ্ছেন যে এই হত্যার বিচার করতে হবে। একই সঙ্গে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যেন অবিলম্বে সরকার যেন বাস্তবায়ন করে, সেই দাবি তারা জানাচ্ছেন। তো